এই যে বন্ধুরা পাখিদেরকে সকালবেলা খেতে দিয়ে দিলাম। আর আকাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যে দেখতেই পাচ্ছ নিচে পুরোটাই ভিজে গেছে, ঝিরিঝিরি করে সকালবেলা বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো সব পাখিদেরকে আজকে মুড়ি খেতে দিয়েছি, মুড়ি খাচ্ছে। এই যে বন্ধুরা সকালবেলা দেখো কি কি বিস্কুট নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। এই যে বেকারি বিস্কুট নিয়ে এসছে, এটা হচ্ছে প্যাটিস বিস্কুট, মচমচ করে খেতে ভালো লাগে। আর এটাও বেকারি বিস্কুট। এই বিস্কুটটা নতুন, মানে এই বছরই নতুন উঠেছে। এই বিস্কুটটা খেতে খুবই টেস্টি। চলো, আর এই যে নিয়ে এসেছে মুড়ি, ঢেলে নিয়েছি। আর এই যে প্যাকেটে এই কটা রয়েছে, এই কোটোর মধ্যে ধরেনি মুড়িগুলো। আর এই যে এই কোটোর মধ্যেও একটা বেকারি বিস্কুটের প্যাকেট রয়েছে। চলো তাহলে বিস্কুটগুলো ঢেলে নিই সব। চলো বন্ধুরা কি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ রান্না করব। এখানটায় নিয়ে এসেছে আলু, এখানটায় নিয়ে এসেছে ধনেপাতা, এখানটায় নিয়ে এসেছে হচ্ছে বাঁধাকপি, এখানে চালতে, আর এখানে শুকনো লঙ্কা। তো চলো বন্ধুরা সকালবেলা কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানটায় করেছি ডাল, এখানটায় কলার খোসা বাটা, আর ডিমের অমলেট করেছি, সবার পাতে পাতে দিয়ে দিয়েছি। আর ভাতও বাড়া হয়ে গেছে। চলো সবাই খেতেও বসে পড়েছে। গুড মর্নিং বলো। চলো তাহলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, পরে কথা বলছি। যে বন্ধুরা সকালবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দুপুরবেলার জন্য রান্না আমার করা হয়ে গেছে, রেডি। ওগুলো রেখে দিয়েছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তার আগে চালটা কেটে রেখেছি। আমার বোনও এসছে, ও প্রেগনেন্ট, টক খেতে ভীষণ ভালোবাসে, তাই ও জামাইবু চালটা নিয়ে এসছে। চলো চালটা কেটে রেডি করে রেখেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চালটা মাখা করবো। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ চালটা, এই চালটাটাই মাখা করব আজকে। আর চালটা মাখা খেতে ভীষণ টেস্টি, এর মধ্যে ধনেপাতা দেবো, লঙ্কা দেবো, ভীষণ ভালো লাগবে। এই যে বন্ধুরা আমার চালটা মাখা করা হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে বলো, খেতে তো সেই দারুণ টেস্ট হয়েছে, একটু মুখে দিয়ে দেখলাম। চলো বন্ধুরা আজকের মেনুতে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই, ঝটপট দেখো। আজকে করব কাঁকরোলের কোরমা, যার কারণে কাঁকরোলটা এখানে রেডি করে রেখেছি। এখন এখান থেকে এই ময়দাটা লাগিয়ে ভেজে ফেলবো কড়াইতে। এখানে করেছি পাঙাশ মাছের ঝোল মশলা দিয়ে, আর এখানটায় করেছি কাঁকরোলের কোরমা ভাজা। বাঁধাকপির ঘন্ট এটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে করেছি কলার খোসা বাটা, আর এখানটায় করেছি ইলিশ মাছ ভাপা। এখানটায় করেছি ডাল, এখানে দুধ জাল দিয়ে রেখেছি। এখানটায় করেছি রুটি, আর এখানটায় করেছি ভাত। এই ছিল আজকে রান্না বান্না। চলো বন্ধুরা তাহলে আমরা চালতে মাখা খাওয়া শুরু করে দিই। আর এই দেখো কে খাওয়ার জন্য বসে রয়েছে। খুব ঝাল হয়েছে কিন্তু, তুমি খেতে পারবে তো? তাই এই যে সবাই বসে পড়েছে। স্পেশালি হচ্ছে বুনুর জন্যই মাখানো চালতেটা, আমার জন্য নয়, কারণ ওর জামাই ওর জন্যই নিয়ে এসছে, তাই আমি মাখা করে দিলাম। কেমন চলো বন্ধুরা তাহলে চালতা মাখাটা খেয়ে নিই। আর ওদের সবার স্নান করে ফ্রেশ হয়ে গেছে, আমি এখনো স্নান করিনি। আমি চালতাটা খেয়ে তারপরে স্নান করতে যাব। চলো তাহলে খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা স্নান করে চলে এলাম, এখন সবাইকে খেতে দেবো দুপুরবেলা। আর এই দেখো চুলে আজকে শ্যাম্পু করেছি, কেননা কালকে হচ্ছে একটা ওষুধ লাগিয়েছিলাম চুলে, তার জন্য আজকে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে দিয়েছি। আর এই যে খোপাটা বেঁধে রেখেছি। চলো এবার আমার ঠাকুর দর্শন করে নাও তোমরা সকলে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে সামনে থেকে ঠাকুর দর্শন করিয়ে দিই। এই যে বন্ধুরা আমার ঠাকুরের চরণে সকলে প্রণাম করে নাও একবার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে আমার বোন এসছে, বাবা এসছে, সবাই খাওয়া দাওয়া করছে এখন। বন্ধুরা বাবা এসছে আর আমাদের জন্য দই নিয়ে এসেছে। দই কিনা জানি না, আমি তো আগের থেকে দই বলে দিলাম। চলো দেখে নিই। হ্যাঁ দই নিয়ে এসছে।
চলো এক হাঁড়ি দই নিয়ে এসছে, সবাইকে দিয়ে দিই কেটে কেটে। এই যে সবার জন্য দই প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেব। চলো আগে আমার সোনামণিকে দিয়ে দিই, খাও। এটা হচ্ছে আমার গেস্ট, আর আমার বাবা গেস্ট গেছে ব্যাংকে, আবার আসবে পরে, তারপরে খাবে। মাম্মা নাও, এ নাও। রাত্রিবেলা চলে এলাম ছোট বোনের জন্য কটা পাটিসাপটা পিঠে বানাবো, কেননা ওর অনেক দিন ধরে পাটিসাপটা পিঠে খেতে ইচ্ছা করছে, তাই ওর জন্য আজকে পাটিসাপটা পিঠে বানাবো। তাই বোন এসছে আমাদের বাড়ি, আমি বোনকে বলেছি, বোন তোর যা যা খেতে ইচ্ছা করে তুই সব কিছু আমাকে বলবি, আমার যতদূর সাধ্য আমি তোকে খাওয়ানোর চেষ্টা করব, কেননা মা থাকলেও তো তোকে খাওয়াতো, তাই না? তার জন্য এই যে নারকেল কাটবো, তাই এই যে নারকেল রেখে দিয়েছি এখানটায়, আর এই যে নারকেল কোরানো বটি নিয়ে বসে পড়েছি, আর এই যে দেখো একটুখানি কুড়িয়েছি। চলো তাহলে নারকেলটা কুড়িয়ে নিয়ে পাটিসাপটা পিঠেগুলো বানাবো, যা পারি তাই করে খাওয়াবো, কি আর করবো বলো। এই যে বন্ধুরা এখন পাটিসাপটা পিঠে তৈরি করব, তার জন্য কি কি লাগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সব রকম উপকরণ নিয়ে আমি রেডি করে বসে পড়েছি, চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। এখানে নারকেল কুড়িয়ে রেডি করে রেখেছি, এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে চালনি নিয়েছি, ময়দাটা চালবো, কেননা যদি কোনো পোকা টোকা থাকে বলা যায় না, ময়দার কোনো রিস্ক নেই। এখানটায় চিনি নিয়ে নিয়েছি, এখানটায় দুধ নিয়ে নিয়েছি, এখানটায় রিফাইন অয়েল। চলো তাহলে ব্যাটারটা তৈরি করে নিই। আর এদিকে দেখো আমার বোন আমাকে কপি করছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। দেখো আমাকে কপি করছে, আর বোনকে আমি বলেছি, বোন তো যা যা খেতে ইচ্ছা করে সব কিছু আমাকে বলবি, যতদূর সাধ্য আমি খাওয়ানোর চেষ্টা করবো। দেখো এদিকে আমার মেয়ে আবার ডিস্টার্ব করছে, দেখো আমার সোনামণি বসে রয়েছে। হ্যাঁ ফ্যান দেখেছে তো বন্ধুরা আগের ব্লগে। এই যে বন্ধুরা সবাই মিলে বসে আছি, আমরা পিঠে তৈরি করব, যার কারণে চলো ঝটপট পিঠেটা তৈরি করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা একটু একটু চেষ্টা করছি পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য, তা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে তৈরি করছি এখানে আমি, চলো বানিয়ে নিই তাহলে ঝটপট। আর এই যে দেখো যার জন্য বানাচ্ছি সে খাচ্ছে, ভালো হয়েছে। কেমন হচ্ছে বন্ধুরা পিঠেগুলো জানিও। আর এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে, হয়তো শব্দে ভালো বুঝতেও পারবে না কথা, একভাবে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি পিঠে তৈরি করে যাচ্ছি, জানি এটা আনসিজনের পিঠে, অ্যাকচুয়ালি গরমে খাওয়া যায় না, তবুও বোনের বেবি হবে, খেতে ইচ্ছে করছে, যার কারণে একটু বানালাম পিঠে। অত বড় পারি না, তবুও চেষ্টা করছি। দেখো পিঠে এই যে বন্ধুরা আমার পিঠে তৈরি করা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সব থেকে বেশি খুশি হচ্ছি একটা কারণে, যে আমার বোনের আশাটা আমি পূরণ করতে পারলাম। সে যেমনই হোক খেতে, ও যেন খেয়ে একটু শান্তি পাই, তাহলেই আমার আনন্দ লাগবে। তো চলো পরে কথা বলছি। খাও বোন খাও, কেমন হয়েছে বল খেয়ে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা।